রাজধানীর প্রবেশদ্বার ড্যামরা অঞ্চলের দুঃখ বলে পরিচিত বাদশা মিয়া রোড। একসময় এই অঞ্চলকে শিল্পাঞ্চল বলা হলেও বর্তমানে শিক্ষা অঞ্চল হিসেবে পরিচিতি লাভ করেছে। দেশসেরা শিক্ষা প্রতিষ্ঠান শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের 18,500 ছাত্রছাত্রী এ ভাঙ্গা রাস্তা দিয়ে প্রতিদিন চলাফেরা করে। এছাড়া দেশের অন্যতম মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান তামিরুল মিল্লাত মহিলা মাদ্রাসার ক্যাম্পাস রয়েছে এ রোডে। কোমলমতি শিক্ষার্থীরা প্রতিদিন দুর্ঘটনার শিকার হচ্ছে। শুষ্ক মৌসুমেও বর্ষাকালের মতো পানি জমে থাকে। শুধু তাই না, ডেঙ্গু মশা উৎপাদনের কারখানা বাদশা মিয়া রোড। দ্রুত রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে ড্যামরা যাত্রাবাড়ি নাগরিক পরিষদ। কোনাপাড়া থেকে বাদশা মিয়া রোড হয়ে যে ঢাকা চিটাগাং হাইওয়ে রোড রয়েছে, এই এলাকায় একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ, ডক্টর মাহবুবুর রহমান মোল্লা ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, মান্নান উচ্চ বিদ্যালয় সহ টার্নিং পয়েন্ট ইংলিশ মিডিয়াম স্কুল, বিভিন্ন মাদ্রাসা, মসজিদ, অনেক শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন ধরনের সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষ রয়েছে। কিন্তু এই রাস্তার যে অবস্থা, ঢাকা চিটাং হাইরোড থেকে কোনাপাড়া পর্যন্ত এই প্রতিষ্ঠানের অবস্থা একেবারেই, শীতের দিনেও রাস্তার মধ্যে পানি, আমাদের ছেলেমেয়েরা এখানে আসতে পারে না। আমরা তাই ড্যামরা যাত্রাবাড়ি নাগরিক সমাজের পক্ষ থেকে, নাগরিক পরিষদের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি যেন এই রাস্তাটা দ্রুতই আমাদের সংস্কার হয়ে এখানে পানি মুক্ত হয়ে যায়। তাহলে আমাদের ছাত্রছাত্রীরা এবং সাধারণ মানুষ নির্বিঘ্নে এখানে চলাফেরা করতে পারবে। আমি বিশেষভাবে কর্তৃপক্ষের, সদাশয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যেন আমাদের এই রাস্তাটা অচিরেই পানি মুক্ত হয়ে, মশামাছি মুক্ত হয়ে, ডেঙ্গু মুক্ত করে আমরা একটা সুন্দর পরিবেশ আমরা পেতে পারি। ছাত্রছাত্রী, এলাকাবাসী রাস্তাটি দ্রুত নির্মাণ করার জন্য সরকারের নিকট জোর দাবি জানিয়েছে। কষ্ট হয়, যেতে যেতে অনেক দেরি হয়ে যায়, দেখা যায় 1টা বাজে ছুটি হলে যেতে যেতে আমাদের 2টারও বেশি বেজে যায়। দ্রুত আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি যেন এই রাস্তাটা ঠিক করা হয়। আমাদের কলেজে আসতে অনেক কষ্ট হয়, রিক্সা ঠিকভাবে আসতে পারে না, অনেক ঝাঁকি হয়, মাঝে মাঝে রিক্সা উঠতেও যায়। শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের এই সামনে দিয়ে যে রাস্তাটা এখানে চলছে, এই রাস্তায় পানি জমে থাকে। এই রাস্তায় পানি জমে থাকার কারণে ছাত্রীরা এখানে ভালোভাবে আসতে পারছে না। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানাই যে আপনারা অবিলম্বে এই রাস্তাটা মেরামত করে দিন, যাতে এখানে পানি জমে থাকতে না পারে এবং ছাত্রীরা যাতে এখানে ভালো পরিবেশে এখানে আসতে পারে। প্রশাসনের বিভিন্ন জায়গায় আমরা চেষ্টা করছি এই রাস্তাটার কাজ করার জন্য। অত্যন্ত দুঃখের ব্যাপার, আমরা হাজার হাজার মানুষ এই প্রশাসনের কাছে বারবার আমরা আমাদের এই আবদার জানানোর পরেও এই পর্যন্ত কোনো আমরা সুফল পাই নাই। এই এলাকায় শামসুল হক খান স্কুল, শামসুল হক খান কলেজ এবং তামিরুল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসা সহ এখানে হাজার হাজার লোকের বসবাস এবং প্রতিদিন হাজার হাজার ছাত্রছাত্রী এবং হাজার হাজার জনগণ হাঁটা চলাফেরা করে। এমন বহু দুর্ঘটনা ঘটে, এখানে অনেকে পঙ্গু হয়ে গিয়েছে। আমাদের এখানে বাচ্চাদের আসাতে খুব সমস্যা, প্রচুর পানি থাকে, যেমন দুর্গন্ধ সারা বছরই পানি থাকে। আমরা চাচ্ছি বাচ্চাদের সুবিধার জন্য আমরা চলাফেরা রাস্তা নিরসনের দরকার। আমরা স্যারের কাছে আকুল আবেদন, এখন সকল কর্তৃপক্ষের কাছে আমাদের আকুল আবেদন, যেভাবে হোক আমাদের এটা নিয়ন্ত্রণ করা দরকার। আমার প্রথম প্রচেষ্টা থাকবে এই রাস্তার পানিটা কিভাবে দূর করা যায়। আমাদের এই ফুলের মতো সুন্দর শিক্ষার্থীরা এই ময়লা পানির ওপর দিয়ে প্রতিষ্ঠানে আসবে এটা তো আর মেনে নেওয়া যায় না। সো এই রাস্তার পানি দূর করার জন্য কি প্রজেক্ট নেওয়া যায়, আর সেক্ষেত্রে কার দৃষ্টি আকর্ষণ করলে বা কোথায় বিষয়টা অ্যাড্রেস করলে আমরা আমাদের প্রবলেম সলভ করতে পারবো, স্থানীয়দের সহযোগিতায় সেই চেষ্টাটাই হবে আমার সাময়িক সময়ের জন্য প্রথম প্রচেষ্টা। চ্যানেল
B+.